এ চিরস্থায়ী পৃথিবী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। এ যুবক তাই বলি আজ সময় রয়েছে, এখনই তওবা করে নাও। বাকি জিন্দেগিটা আল্লাহ রাসূলকে খুশি করে চলো, নবী পাকের সুন্নাতে চলো, আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দেগি কাটাও। এ যুবকেরা তরুণেরা ভুল যদি হয়ে যাবার পর কোন বান্দা বান্দি তওবা করে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনাহ থাকে, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। তরুণেরা ভুল করো না, আল্লাহ থেকে দূরে সরে থেকো না। আল্লাহ পছন্দ করেন সেগুলো করো না গো। আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো, লোকের ধরে ধরে যেতাম, লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো, সবাই আমাকে ঢিল মারতে থাকতো, সবাই আমাকে লাঠির বারে আঘাত করতে থাকতো। হায় রে জিন্দেগি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করলো, সেই আল্লাহ পাকের হুকুমকে মানতে পারলাম না, সেই আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতে জিন্দেগি কাটাতে পারলাম না, নবী পাককে আদব ও মুহাব্বত করতে পারলাম না। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই জিন্দেগিটা আল্লাহ কেন দিয়েছে? এই জিন্দেগিতে কেন দুনিয়া জমিনে পাঠিয়েছে? কি কাজ আল্লাহ পাক করতে বলেছে? ওই কোন তোমাকে আমাকে করতে হবে। যদি করে যেতে পারি, আল্লাহ পাক তোমার আমার জন্য চিরশান্তির জান্নাত রেখে দিয়েছে। জান্নাত তো শুনেছি আমরা সবাই, জান্নাতের শান্তি কত জানে। এ যুবকেরা তরুণেরা, জান্নাতীদের ঘরে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, ওখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না, এটা নয়, এটা তো রাস্তা আরো আগে রয়েছে, চলো। তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। কিছুটা যাবার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে, সেটা দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তারা সেখানে বসে পড়বে। আবার ফেরেশতারা বলতে লাগবে, এ আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, আরো আগে আরো আগে। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন মেয়ে জান্নাতে ঢুকবে, জান্নাতের খাদেমা যাদেরকে হুর বলা হয়, তারা ইন্তজারে থাকবে, তারা আপনাকে আহলান সাহলান মারহাবা মারহাবা মুবারকবাদ ওয়েলকাম করে নিয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা যা শখ করবে, যেটাই খাবার ইচ্ছা করবে, শুধু অন্তরে জাহির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি দিগকে সেই নিয়ামতের খানা খাওয়াবে। নানা রকম খেলনা রয়েছে দুনিয়ায়, গান বাজনা, সুদ জুয়া জেনা বেবিতি খেলনা, এগুলো রয়েছে। এগুলো চোখের খিদে, এগুলো আসল ভক্তির জিনিস নয়। এগুলোকে দিয়ে আমাদের আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে বান্দা আমার প্রেমে এইগুলো তো করতে আমি নিষেধ করেছি, ছাড়ে কিনা দেখি। কাউকে রূপ দিয়ে পরীক্ষা করে, কাউকে যৌবন দিয়ে পরীক্ষা করে, কাউকে দুর্বল করে পরীক্ষা করে, কাউকে শক্তিশালী করে পরীক্ষা করে, কাউকে বাপ মা দিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে রাজা নেতা লিডার করে পরীক্ষা করে, কাউকে পূজা করে পরীক্ষা করে, কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। টোটাল পৃথিবীর জিন্দেগিটা আমাদের পরীক্ষা। শুধু যেটাই করব মনে রাখতে হবে কাজটা করলে আল্লাহ রাজি না বেজার। রাজি হলে করা যাবে, বেজার হলে করলে হবে না। এটাই হলো পরীক্ষা। কোন রাস্তায় গেলে খুশি আল্লাহ, সেই রাস্তা দেখাবেন বলে আল্লাহ যুগে যুগে কিতাবও পাঠিয়েছে, নবীও পাঠিয়েছে আমাদের জন্য। সর্বশেষ আসমানি চূড়ান্ত ফয়সালা কোরআনুল হাকিম, কোরআনুল ফুরকান কি আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন
যে কিতাব পেয়ে আমরা গর্বিত। আরো 103টে কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাকি 100টা সহিফা। বাকি 103টে কিতাব যেসব নবীদের উপরে এসেছে, সেই সব নবীদের ঘরে কিতাব নিতে গিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছে। মুসা নবীকে পাহাড়ে যেতে হয়েছে, অনেক নবীকে অনেক জায়গায় যেতে হয়েছে, তারপরে কিতাব পেয়েছে। আর আমার নেতা, আপনার নেতা, দোনো জাহানের সুলতানের উপরে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরো 3টে কিতাবেরও শ্রেষ্ঠ কিতাব কোরআন যখন নাজিল হচ্ছে, আল্লাহ বলছে বন্ধু আপনাকে আসতে হবে না, আমার কিতাব আপনার কাছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো যুবক। সেই নবীর উম্মত আমরা, আমাদের তো গর্ব করা দরকার। আমরা যেটা করব ইসলামের কাজ গর্বের সাথে করব, শান শওকতের সাথে করুন। আমাদের ছেলেদের তখন জলসাই বসতেও লজ্জা লাগে, আমাদের ছেলেদের দরুদ পড়তে লজ্জা লাগে, আমাদের ছেলেদের নামের আগে মোহাম্মদ বলতে লজ্জা লাগে, আমাদের ছেলেদের লোক সমাজে কিছু হলে একটু আল্লাহ বলে ডাকবো সেটাও বলতে লজ্জা লাগে, ইনশাআল্লাহ বলতে লজ্জা লাগে, সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। কেন? অথচ শ্রেষ্ঠ কথাগুলো আপনার ধর্মেই আছে, সুবহানাল্লাহ। তার মানে কি? সেই পবিত্র সত্তা যিনি একমাত্র পাক পবিত্র, তিনি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা ভালো না খারাপ? কখন বলতে হয় এই কথা? যখন কিছু আশ্চর্যের জিনিস দেখা হয়, মাশাআল্লাহ, যখন খুব সুন্দর জিনিস দেখা হয়। আপনি কোনো এক জায়গায় ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে বরফের ছাওয়া একটা গাছকে বা কোনো পাহাড়কে বরফ ঢেকে আছে, বা নদী গেছে, সাগর গেছে, যেটা দেখে আপনাকে খুব ভালো লাগছে, কি সুন্দর কুদরত, তখন আপনি বলুন মাশাআল্লাহ। কিন্তু সেটা আমরা বলি, লজ্জা লাগে, পাশের লোক শুনে না ফেলে আমি মুসলমান। আমরা নিজেরাই তো মিটতে চাইছি, আল্লাহ যদি মিটাই অসুবিধে কোথায়? আমরা তো নিজেরাই মিটতে চাইছি, আল্লাহ যদি মিটিয়েই দেয় তো সমস্যা কিসের? বাঁচতে যদি চান তাহলে আগিয়ে আসুন, মাথা তুলে বাঁচুন, সিনা ফুলিয়ে বাঁচুন, আপনি গর্ব করুন আমি সেই মুহাম্মদ রাসূলের গোলাম, যাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনও যার গোলামি করে, ফেরেশতাও যার গোলামি করে, মানুষও যার গোলামি করে, সূর্য যার ইশারায় ওঠে, চাঁদ যার ইশারায় দুটুকরো হয়, সেই মুহাম্মদ রাসূলের উম্মত আমরা। আমাদের তো মধ্যে একটা ফখর থাকা দরকার। কিন্তু হায়, আমাদের কালচার, আমাদের চালচলন, আমাদের উঠা বসা কাদের দিকে? যারা দুনিয়াকে কোনোদিন সভ্যতা দিতে পারেনি তাদের স্টাইল, যারা দুনিয়াতে কোনোদিন মা বাপকে সম্মান মর্যাদা দিতে পারেনি তাদের স্টাইল, যারা দুনিয়াকে ইনসাফ ইনসানিয়াত দিতে পারেনি তাদের স্টাইল, যারা দুনিয়ায় নারীদের ঘরে ভোগের পাত্রী, ভোগের পাত্র, পৌন দ্রব্য বানাচ্ছে, তাদের স্টাইল আমাদের স্টাইল হয়ে গেছে। আমাদের স্টাইল হবে সাহাবা হুজুরদের স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ছেলেরা বিভিন্ন সব নায়ক নায়িকাদের ঘরে ফলো করে। কারা তারা? চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকাবাজ। কে মদ খেয়ে পড়ে থাকে, কে নেশা করে পড়ে থাকে, কেউ বারে গিয়ে জিন্দেগি কাটায়, কেউ এমন এমন অ্যাড দেয় যে অ্যাড গুলোকে মিথ্যা। তাদের পিছনে আমাদের ছেলেরা ঘুরছে। যুবক, তোমার নায়ক এই চিটিংবাজগুলো? তোমার তো নায়ক হবে হযরতে ফারুক আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার তো নায়ক হবে হযরতে সালাউদ্দিন আইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার 12,000 সৈন্যলি যখন মসজিদে আকসার দিকে আগায়, অর্ধেক পৃথিবীর যারা হুকমারান ছিল, সেলিবিরা শুনছে সালাউদ্দিন আসছে। সৈন্য কত? 12,000। 1 লক্ষ সৈন্য জড়ো করার পরও তারা কাঁপছে। সে হবে তোমাদের হিরো। দিলে তাকে বসাও। কাকে বসিয়েছো? জিন্দেগিটা আমাদের আজকে কেমন? একটা পিঁপড়ে মারতে, ইঁদুর মারতে তো সময় লাগে, আমাদেরকে বেউজুদি করে মেরে দিতে সময় লাগছে কেন? এই দুর্দশার কারণ এটাই, আমরা ভুল রাস্তায় ছুটছি, ভুল রাস্তায় ছুটছি। ও রাস্তা আমাদের নয়, আমাদের রাস্তা আমেনা লাল যেটা দেখিয়ে দিয়েছে ওই রাস্তাটা আমাদের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কে কি করছে আমার দেখার দরকার নেই। কেন তুমি শুনতে পাচ্ছ না? কানে শুনতে পাচ্ছ?
এখানে দেখো না তোমার ইউটিউব আছে বলবে তো করো নাকি কেন বেকার সময় নষ্ট করছো এত চারা দুনিয়ায় মারছে মরছো মা বেটিদের ইজ্জত আবরু লুটছে দেখেও শিখছো না পরিবর্তন খুব ভালো করে বোঝেন আমার ভাইয়েরা আজ যখন মোবাইল একটা কি যেন হয়ে গেল মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কাবা শরীফে গিয়ে দেখি শেখানো হাই রে বিহায়া নির্লজ্জা মানুষগুলো ঠিক আছে প্রয়োজন আছে ঠিক আছে অতি ভোগ বাড়াবাড়ি ভালো নয় অতি বাড়াবাড়ি ভালো নয় দেখছো না কি হচ্ছে সীতা কজ ভূতা কজ এই তো কদিন ঝড় ফুটেছে একটা চেন্নাই এয়ারপোর্ট পানিতে পুরো ভর্তি ফ্লাইট দাঁড়িয়ে রয়ে গেছে ঘর বাড়ি ভেঙে 7 জনের উপরে মরে গেল এইদিকেও নাকি আসবে বলেছে যদি এসে সব তুষ্কারাম করে দেয় ভাল লাগবে কিন্তু আমরা কি উপযুক্ত নয় আযাব পাবা বলো উপযুক্ত না উপযুক্ত নয় তারপরেও আমি বলবো তওবা করো ভুল করোনি কিছু কিছু জায়গা আছে ক্ষেত্রে হয় বন্ধুরা এক জায়গায় থাকলে হালকা বয়সে একটু আনন্দ ফুর্তি হয়ে যায় সব জায়গায় মজা করার জায়গা সব জায়গায় আনন্দ করার জায়গা এটা তো নবীর মাহফিল এটা তো কোরআনের মাহফিল এই জায়গায় বসলেই গুনাহ maaf হয় জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় আসলেই আল্লাহ খুশি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ এই জায়গাটা তুমি আর কি করতে হবে এই জায়গাটাকেও দুনিয়াদারির মধ্যে জড়িয়ে দিতে হবে একটু বোঝো আমার ভাই আমি রাগ করছি না আমার স্টাইল জোরে কথা বলা লোক বোঝে না লোক বলে হুজুর মিজাজি না আল্লাহর সৃষ্টি এক একজন এক এক রকম কাউকে তাড়া মেরেও জোরে আওয়াজ বেরোবে না মিন 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 এ জোরে বল তাও মিন 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 আর আমাকে জোরে বলতে বলতে হয় না তাও জোরে বেরোবে যে এক একজনের এক এক রকম স্টাইল এ তো আল্লাহর সৃষ্টি আমি কথা বললেই জোরে হয় আস্তে হয় না আর এই জোরে বলার জন্য অল্পতে হাঁপিয়েও যায় আস্তে আস্তে বললে অনেকক্ষণ বলা যায় না শরীর রেস্ট পায় কিন্তু আস্তে আস্তে বলতে পারে না জোরে বলে খারাপ লিখছেন নাকি জোরে হচ্ছে কি করব বলেন আল্লাহ আল্লাহকে বলেন না যে আমাদের ছেলের কথা যেন আস্তে হয়ে যায় দেখেন দোয়া করে যদি হয়ে যায় লাস্টে এমন আওয়াজ হবে তার আওয়াজই বেরোবে আমিও বেঁচে যাবো এই যাত্রা থেকে বোঝার চেষ্টা করেন আমার সোনার যুবকের আর কি চট নাই আর কি চট নাই দেখো না একটু বিছিয়ে দাও বসো বসো ভালো জায়গায় বসা অভ্যাস করো ভালো জায়গায় আল্লাহ বা কোরআনের মধ্যে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وكونوا مع الصادقين হে বিশ্বাসী ইমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো وكونوا مع الصادقين এবং সত্যবাদীদের অনুসরণ করো সরে সরে আসুন দরুদ শরীফ আল্লাহুম্মা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए आरो जोरे बोलुन যদি কেউ জান্নাত দেখতে চায় ও মদিনায় যাবে ওখানে জান্নাত আছে আল্লাহ নবী বলেছেন আমার মেম্বার থেকে নিয়ে আমার রওজা এই জায়গাটা হলো জান্নাতের টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ তেরি জালিयों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ
ओ मदीना दिखाए। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ। दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए। दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरेर छेले मेरा तरुणेरा अल्लाह पाक कुरानेर मধ্যে জানিয়ে দিলেন या अय्युहाल्लाযीना आमानुत्ताकुल्लाहा वा कुनू मा'अस-सादिकीन। हे বিশ্বাসী ঈমানদারেরা আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। वा कुनू मा'अस-सादिकीन এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো। সত্যবাদীদের সঙ্গে দল করো। সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীদের স্পর্শে বসো। সত্যবাদীদের সঙ্গে সাথ দাও। এ যুবকেরা তরুণেরা বাপেরা এই সত্যবাদী কারা? আল্লাহর কোরআন যাদের সম্বন্ধে আবার জানাচ্ছেন সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা মুস্তাকিম তারাই হলো সত্যবাদী। এই মুস্তাকিম কারা? আল্লাহর কোরআনে জানাচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? আল্লাহর কোরআন নিজে জানাচ্ছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো এদের উপরে আল্লাহ পাকের বড় মেহেরবান নিয়ামত ওয়ালা। এদের সোহবতে বসো। দুনিয়ায় এদেরকে ফলো করো। দুনিয়ায় ইনাদেরকে পিয়ার করো। দুনিয়ায় ইনাদের কাতারে থাকো। আমাদের ভাই তোমরা যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে তারপরও বসে যাচ্ছ গানে। যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে তারপরও যাচ্ছ যাত্রায়। যেখানে আল্লাহ মানা করেছে সেখানে যাচ্ছ সিনেমায়। যাদের সঙ্গে আল্লাহ মিশতে মানা করেছে তাদের কাছেও যাচ্ছ। যারা ফাসিক ফাজিল বেহুদা জালিম অত্যাচারী মানুষ তাদের কাছেও যাচ্ছ। আর যাদের সঙ্গে আল্লাহ মিশতে বলেছে তাদের থেকে দূরে থাকছো। যে কাজগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করছো না। অথচ জিন্দেগিটা তো আল্লাহর দেওয়া। দুটো হাত তো আল্লাহর দেওয়া। দুটো পা তো আল্লাহর দেওয়া। দুটো চোখ তো আল্লাহর দেওয়া। জবানের কথা তো আল্লাহর দেওয়া। যৌবন ক্ষমতা তো আল্লাহর দেওয়া। এই ছোট্ট বাচ্চা ছিলাম আমি আপনি আস্তে আস্তে বড় করে শরীরের মধ্যে পাওয়ার দিয়ে জুগিয়েছেন তো আল্লাহ। সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে কোন রাস্তায় খরচ করছো যুবক? এ চিরস্থায়ী পৃথিবী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। এ যুবক তাই বলি আজ সময় রয়েছে, এখনই তওবা করে নাও। বাকি জিন্দেগিটা আল্লাহ রাসূলকে খুশি করে চলো, নবী পাকের সুন্নাতে চলো, আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দেগি কাটাও। এ যুবকেরা তরুণেরা ভুল যদি হয়ে যাবার পর কোনো বান্দা বান্দি তওবা
করে না। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনাহ থাকে, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। ভুল করো না, আল্লাহ থেকে দূরে সরে থেকো না। আল্লাহ পাক যেগুলো পছন্দ করেন সেগুলো করো না গো। আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো, লোকের ধরে ধরে যেতাম, লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো, সবাই আমাকে ঢিল মারতে থাকতো, সবাই আমাকে লাঠির বারে আঘাত করতে থাকতো। হায় রে জিন্দেগি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করলো, সেই আল্লাহ পাকের হুকুমকে মানতে পারলাম না, সেই আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতে জিন্দেগি কাটাতে পারলাম না, নবী পাককে আদব ও মোহাব্বত করতে পারলাম না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জিন্দেগিটা আল্লাহ কেন দিয়েছে? এই জিন্দেগিতে কেন দুনিয়া জমিনে পাঠিয়েছে? কি কাজ আল্লাহ পাক করতে বলেছে? ওই কোন তোমাকে আমাকে করতে হবে। যদি করে যেতে পারি, আল্লাহ পাক তোমার আমার জন্য চিরশান্তির জান্নাত রেখে দিয়েছে। জান্নাত শুনেছি আমরা সবাই, জান্নাতের শান্তি কত জানে। এ যুবকেরা, তরুণেরা, জান্নাতীদের ঘরে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, ওখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না, এটা নয়, এটা তো রাস্তা আরো আগে রয়েছে, চলো। তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। কিছুটা যাবার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে, সেটা দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তারা সেখানে বসে পড়বে। আবার ফেরেশতারা বলতে লাগবে, এ আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, আরো আগে, আরো আগে। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন মেয়ে জান্নাতে ঢুকবে, জান্নাতের খাদেমা, যাদেরকে হুর বলা হয়, তারা ইন্তজারে থাকবে, তারা আপনাকে আহলান সাহলান, মারহাবা মারহাবা, মুবারকবাদ ওয়েলকাম করে নিয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, যা শখ করবে, যেটাই খাবার ইচ্ছা করবে, শুধু অন্তরে জাহির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি দিগকে সেই নিয়ামতের খানা খাওয়াবে। আল্লাহ, কেউ আপনাকে বলল তুমি এখানে একটা বাজার দাও বা দোকান দাও বা কারবার দাও, কিছুদিন লস করলো, একদিন তোমার লাভ হবে, এত লাভ হবে লসটাও উঠে যাবে। আমরা যেই ব্যবসা করি প্রথমে একটু লসে খদ্দের ধরার জন্য করি না, করি কি গো? এই সুন্দর নিয়ামতের জান্নাত নিবার জন্য দুনিয়ায় লস তো নয়, তারপরও চোখের নেশা, যেটা একটু গান, একটু যাত্রা, একটু নাচ, একটু মদ, একটু জেনা, একটু ব্যভিচারী, এইসব চোখের নেশা। এতে কি শান্তি আছে বলুন? এতে শান্তি না, এতে আরো অশান্তি বেশি। পৃথিবীর যেসব দেশে এগুলো প্রচলন ব্যাপকভাবে আছে, খেয়াল দিয়ে দেখো, পৃথিবীতে সব থেকে মডার্ন উন্নত দেশ আমেরিকা। খবর নাও, কন্যার গর্ভে সন্তান কার, মাফ করবেন, বাস্তবটা জানাবার জন্য বলছি, বাপের। আজকের তারিখের কথা বলছি, নিরাপদ নাই, মাকে হত্যা করছে ছেলেরা, নিরাপদ নাই, ডেইলি ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ডেইলি ডাকাতি হচ্ছে, রুখতে পারছে না। কিন্তু ইসলাম এমন একটা সিস্টেম দিয়ে গেছে, আমাদের তো নাই ইসলাম, আমাদের কাছে যেটুকু আছে কত আমার মায়ের সম্মান আছে, আপনার মায়েদের আছে না? এই আপনারা বলুন, মাকে সম্মান করেন না? এটা তো ইসলাম। যেটুকু আছে ওইটুকুতে বাপের সম্মান আছে না? যেটুকু আছে স্ত্রী মর্যাদা পায় না, পায় না। কিন্তু খোঁজলে দেখো বাইরের দুনিয়ায়, সকাল হলো সেজে বুঝে স্বামী একদিকে, স্ত্রী আর একদিকে, এই এক পার্কে, ও এক পার্কে,
কথা বুঝে আসছে? বাচ্চাটা কুকুরের কাছে, ঘরে গৃহপালিত কুকুর রেখে দিয়েছে, কুকুরের কাছে বাচ্চা রেখে গেছে, ও তাকে লালন পালন করছে। কথা বুঝছেন না বোঝেন? এইটা কি জিন্দেগি? আস্তে আস্তে আমরা তো ওই দিকেই যাচ্ছি। আরে আসো আমার রাসূলুল্লাহর দিকে আসো। আমার নবীর কদমে যারা এসেছিল শান্তি কি জিনিস তারাই পেয়েছে। মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রী, একটা কাপড়। আর আজকে আমাদের বাড়িতে 1 ডজন 2 ডজন করে আছে, শান্তি আছে? কিন্তু সাহাবীর একটা কাপড়, রোজ ফজরের নামাজ পড়ে সালাম দেই ফিরাই সাহাবী পালিয়ে যায়, দোয়া না করে চলে যায় ঘরে। একদিন এক সাহাবী রাসূলকে আগে থেকে বলে দিয়েছে আপনার ওই সাহাবীটার নামাজ পড়েই সালাম ফিরিয়েই চলে যায়, দোয়া চাই না। আল্লাহর নবী কি পরের দিন সালাম ফিরিয়েই ঘুরে যায়, সাহাবী উঠে যাচ্ছে, এ সাহাবী যাচ্ছ কোথায়? চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়ে গেছে, হুজুর আমাকেই যেতে দেন, বসো, এত তারা কিসে? কি হয়েছে তোমার? রোজ তুমি চলে যাও কেন? চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি কিছু বলেন চুপ থাকাটা আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। কেন আপনার আদেশটা মানা হলো আল্লাহর আদেশ মানা। আপনি যখন বলেছেন কি হয়েছে আমাকে তো মুখে রাখা যাবে না। আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনার মাত্র একটাই কাপড় রয়েছে, এই কাপড় পরে যখন আমি নামাজ পড়তে আসি আমার স্ত্রী নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে বা একটা গর্তের মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে। ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ, আমি নামাজটা পড়ে নিয়ে দ্রুত গিয়ে কাপড়টা খুলে নিজেকে গর্তের মধ্যে বা কোণেতে লুকিয়ে ফেলি, এই কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই, ওই স্ত্রী কাপড়টা পরে নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ, ফজরের সময় তো শেষ হতে যায়, এই দোয়া করতে গেলে ওয়াক্ত চলে যাবে, নামাজটা স্ত্রীর কাজা হয়ে যাবে, তাই আমি দোয়া না চেয়ে রোজ দ্রুত চলে যায়। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, সাহাবাদের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, আপনার জন্য আমি মুহাম্মাদের জন্য এরা প্রেম ভালোবাসা করতে গিয়ে আজকে এরা কোন জায়গাতে পড়ে আছে। তথাপি দুনিয়ার লোভ লালসায় হারামের একটা কাপড় লাই না, দুনিয়ার লোভ লালসায় কেউ ফিরি একটা দিলে লাই না, কেননা তাদের আকীদা ছিল একটা, আমরা নেব আল্লাহ থেকে, কারো কাছে হাত পাতবো না। আল্লাহ পাক জিহারে রেখেছে, শুকরিয়া রেখেছে, কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই, একটা কাপড় থাকতে পারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় ভিআইপি হোক না কেন তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই। পৃথিবীর নম্বর 1 ধনী হতে পারে, পৃথিবীর নম্বর 1 শক্তিশালী দেশের রাজা হতে পারে, পৃথিবীর নম্বর 1 শিক্ষিত হতে পারে, কিন্তু সাহাবীর সংসারে যে শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবীটা, ওই মহিলা সাহাবীটা ওই পুরুষ সাহাবীকে বলতো, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উপরে বড়ই রাজি খুশি আছি। আর আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পুরুষ হলো সে যে কিনা তার স্ত্রী তার স্বামীকে বলে আপনার উপরে আমি রাজি হয়ে আছি। বলে আজকে আমাদের জামার অভাব আছে, থাকার অভাব আছে, না খাওয়ার অভাব আছে, শান্তি আছে, কেন নেই? আমাদের মধ্যে ইসলাম নেই, ইসলাম চলে গেছে। আপনি খেয়াল করে দেখুন, দৈনিক মিলিয়ে দেখবেন আমাদের মধ্যে ইসলাম আছে। আমাদের কারবারে ইসলাম নেই, আমাদের ব্যবসায় ইসলাম নেই, আমাদের চালচলন ইসলাম নেই, আমাদের সংসার ইসলাম নেই, আমাদের আত্মীয়তা ইসলাম নেই। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা রয়েছে, তাদের সঙ্গে যে ইসলাম ব্যবহার করতে বলেছে, ভালো সহজ ব্যবহার করা, ঘৃণা না করা, সহজ, সেটাও তো আমরা করি না।
তো ইসলাম নাই, আমাদের রাজনীতিও ইসলাম নাই আছে। আমাদের মুসলমান ছেলে যে কোনো রাজনীতির লিডার হয়েছে সব বড় বড় চোর বদমাইশ তৈরি হয়েছে। কেন? এটা রাজনীতি বলেছে? ইসলাম কি বলেছে? তুমি মানুষের সেবা করো। কোন ধর্মের লোক কি করছে আমি বলবো না, ধর্ম সবাই এসছে তাই বলছি। তাহলে আমাদের রাজনীতিও ইসলাম নেই। এই জন্য আমাদের কোনো জায়গাতে শান্তি নেই। আসো, মিটে যাওয়ার আগে পরিবর্তন হবে। ইসলাম মিটবে না, আমরা মিটে যাব। নতুন একটা জাতকে আল্লাহ ইসলামের দায়িত্ব দিলেন। দেখলেন না যে বুশ বলতো আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না, সেই বুশের কন্যা আজকে কোরআনের হাফেজ হয়ে গেছে, ইসলামের দৌড় চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবথেকে বেশি মোহাম্মদ নামের পিয়ারা ও চর্চিত নাম হলো, পৃথিবীর বুকে সবথেকে দ্রুত ইসলাম দ্রুত বাড়ছে যে দেশটার নাম, সেই দেশটা হলো কি বল ব্রিটেন। পৃথিবীর দেখছেন নতুন একটা সমাজের কাছে ইসলাম চলে যাচ্ছে আমাদের থেকে। আল্লাহ তার দিনকে সেদিক বাঁচাবে। আমি তুমি বাঁচতে পারবো কি? আমি তুমি যদি সুস্থ জীবন পাই, শান্তিতে দুনিয়াতে থাকতে চাই, সংসারে স্বামী স্ত্রী আনন্দ চাই, বাপ মা মা বাপে মহব্বত চাই, তাহলে ইসলামের বাইরে গেলে হবে না। বাপকেও গেলে হবে না, ছেলেকেও গেলে হবে না, স্বামীকে গেলে হবে না, স্ত্রীকে গেলে হবে না। সংসারটাকে ইসলামের সংসার করো, দেখবে শান্তি আসবে। হতে পারে আলু ভাতটা ডাল খাবে কিন্তু শান্তিতে খাবে। আর রোজ মাছ গোছ কেউ তো শান্তি নাই, কি লাভ? মানুষ তো শান্তিটা চায়। শান্তি বাপ টাকাতে নাই, শান্তি বাড়িতে নাই, শান্তি গাড়িতে নাই, শান্তি এখানে থাকে। আর এটা আল্লাহর কুদরতি হাতে কবজার মধ্যে আছে। এখানে তুমি যদি মোহাম্মদ রসুলকে রাখো তবেই তো শান্তি পাবে। এখানে মোহাম্মদ রসুল তো নাই। এখানে কি আছে? সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মদ ঢুকে গেছে, গেঁজা ঢুকে গেছে, গান ঢুকে গেছে, যাত্রা ঢুকে গেছে, ফাংশন ঢুকে গেছে, দুনিয়ার এই সব বিহায়া চরিত্রহীন লিডার নেতা নায়ক নায়িকা সব ঢুকে গেছে। তারপরে সব ওই সব যারা ইসলামকে মিটাতে সেসব খেলোয়াড়রা ঢুকে গেছে এখানে। রাত 12টা 1টা 2টা আমাদের ছেলেরা খেলা দেখছে। কাদের? যারা দৈনিক বড় বড় সব প্রজেক্ট তৈরি করছে কি করে ইসলাম ও মুসলমানকে মিটাবো, সেই সব দেশের সাপোর্ট আমাদের ছিল। খেলা দেখছি খারাপ। বোঝো বোঝো, যদি বুঝার হয় না আর নাই যাওয়ার সময় বলে পাগলের মতো বকছিল, মিটে যাবে। কোনো অসুবিধা? আমার কোনো অসুবিধা হবে? আমি সেই ঘরে যাব, যা আল্লাহ নসিবে রাখবে, শুধু খাবো, খেয়ে দে, আল্লাহর নামাজ আদায় করে ঘুমিয়ে পড়বো। যদি আল্লাহ বেঁচিয়ে রাখি সূর্য দেখবো আবার, কিন্তু 3 দিন তো দেখাই যায়নি। আবার কালকে যাবো, যে বলবো লোককে আবার বুঝাবো। এও লিভার হয় লেবে না, লিভার হয় না লেবে, আমি কি করতে পারি? আমাকে তো আল্লাহ ইসলামের প্রচার করাবার জন্য তো ইসলামের প্রচারের ঘরে জন্ম দিয়েছে, নবীর ঘরে জন্ম দিয়েছে। দাদা হুজুরের নবীর বংশের সন্তান, সিদ্দিক আকবরের খুন, আর বংশটা কার? রাসূলে পাক, সেই ঘরে জন্ম দিয়েছে। আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, যুগ যুগ ধরে সবাই দিনের কাজ করেছে। আমাদের মধ্যে ব্যবসায়ী নেই, ডাক্তার নেই, উকিল নেই, কেউ নেই। নতুন করে একটা আমি ঠেলে অন্যদিকে দিয়ে দিয়েছি, যা ওইদিকে যা। ওটাও খেদমত, ওটাও মানুষের খেদমত। দেশের খেদমত করা ইসলামে অনেক মহান কাজ। মাতৃভূমিকে ভালোবাসলে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আমার নবী মক্কাকে ভালোবাসতেন। তো যা কোদিকে আলোচনা নয়, আর ও আলোচনা করার মজলিস নয় এটা। যখন সময় হবে ওর হয়ে আমি সেই জায়গায় যে বলতে যাবো, সেটা আলাদা জায়গায়। আমি আমার ভাইয়ের পক্ষে থাকবো, আপনাদের হিংসা হয় না? ভাইয়ের পক্ষে ভাই থাকবে, এটা স্বাভাবিক। যার সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, তার জন্য যদি মুসলমান লড়াই করতে পারে, আমি আমার ভাইয়ের জন্য বলবো না। কিন্তু ওটা এই জায়গায়, এটা আলাদা জায়গায়, সেই জায়গায়। কিন্তু এখানে আমি এসেছি শুধুমাত্র আপনাদের ঘরে আল্লাহ ও রাসূল। আসো, আল্লাহ ও রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কত ভালোবাসে আল্লাহ জানো। এই জমিনে তোমার মা বাপ তোমাকে জানা ভালোবাসে, তার থেকে লাখ কোটি হাজার গুণ আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে। জোরে বলুন।